একটু তাকান সিলেটের জমিনে, বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর ঘর দেখেন, ওই সিলেটে একটা উপজেলা এত সুন্দর ঘর, সব লন্ডনী ঘর, বিদেশি ঘর, সুন্দর সুন্দর ঘর, কিন্তু থাকলে হবে কি পানির নিচে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পানির নিচে। আল্লাহ যদি তৌফিক না দেয় সুন্দর ঘরেও আপনি আমি থাকতে পারবো না। কোটি টাকার মালিক, সে যাকাত দেয়, তার কাছে মানুষ হাত পাতে। সময়ের পরিবর্তনে দেখা যায় সেই কোটিপতি আজকে আমাদের কাছে হাত পাইতে আছে। সেই চিড়ামুড়ির জন্য মানুষের কাছে হাত পাইতে আছে, তাকে চিড়ামুড়ি খাওয়া লাগতেছে, ঠিক কিনা বলে? লাগতেছে কিনা? সেই এখন ত্রাণের জন্য হাত পাচ্ছে, সে এখন ত্রাণ নিচ্ছে। সময়ের ব্যবধানে আপনার আমারও এমন একটা পরিস্থিতি হবে যে হয়তো আপনি আমিও লক্ষ টাকার মালিক আছি, কিন্তু টাকা থাকলে কি হবে? আমি টাকা খেতে পারবো না। সুন্দর ঘর আছে, আমি ঘরে শুইতে পারবো না। আমার সবকিছু আছে, আমি এখন ইচ্ছা করলে নেক আমল করতে পারি। এমন একটা সময় আসবে যে আপনার ইচ্ছা করবেন নেক আমল করতে, কিন্তু আপনি করতে পারবেন না। পারবেন? ওই পানিবন্দী মানুষগুলো ইচ্ছা করলেই কিন্তু নামাজ পড়তে পারে না। তারা কোটি টাকার মালিক, ইচ্ছা করলে যাকাত দিতে পারে না, দান করতে পারে না, কারণ তারাই এখন দানের মুখাপেক্ষী। এজন্য টাকার গরম, ক্ষমতার গরম, ঘর বিল্ডিং এর গরম, এগুলো চিরস্থায়ী না।